আসসালামু আলাইকুম। আমি বলছি ছোট গল্প চোখ। লিখেছেন হুমায়ুন আহমেদ। ম মতি হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার পানি খাবো। একজন বদনার পুরো পানিটা তার মুখের উপর ঢেলে দিল। সবাই আবার হো হো করে হেসে উঠল। মতির বুক ধক করে উঠল। অবস্থা ভালো না। তাকে দ্রুত এমন কিছু করতে হবে যেন সে পশু স্তর থেকে উঠে আসতে পারে। কি করা যায় কিছুই মাথায় আসছে না। চোখ দুটো কি আজ চলেই যাবে? মায়া মমতা দুনিয়া থেকে উঠে যাচ্ছে। একটা সময় ছিল যখন তার মতো লোকের শাস্তি ছিল মাথা কামিয়ে গলায় জুতার মালা ঝোলানো। তারপর এলো ঠ্যাং ভাঙা শাস্তি, ঠ্যাং ভেঙে লুলা করে দেওয়া। আর এখন চোখ তুলে দেওয়া, একটা খেজুর কাঁটা দিয়ে পুট করে চোখ বের করে আনা। এতগুলি লোক তাকে ঘিরে আছে, কারো চোখে কোনো মমতা নেই। অবশ্যই হাতে এখনো সময় আছে। মমতা চট করে তৈরি হয় না, মমতা তৈরি হতেও সময় লাগে। মতি হাসান আলীর দিকে তাকিয়ে হাসল। মানুষের হাসি খুব অদ্ভুত জিনিস। জন্তু জানোয়ার হাসতে পারে না, মানুষ হাসে। একজন হাসন্ত মানুষের ওপর রাগ থাকে না। হাসান আলী চেঁচিয়ে উঠল, দেখ হারামজাদা হাসে, ভয়ের চিহ্নটা নাই। কিছুক্ষণের মধ্যে চোখ চইল্লা যাইতেছে, তারপরেও হাসি। দেখি এর গালে একটা চর দাও দেখি। প্রচণ্ড চরে মতি দলা পাকিয়ে গেল। হাত পা বাঁধা, নয়তো 4-5 হাত দূরে ছিটকে পড়ত। কিছুক্ষণের জন্যে মতির বোধশক্তি লোপ পেল। মাথার ভেতর ভো ভো শব্দ হচ্ছে, চারদিকে অন্ধকার। এরা কি চোখ তুলে ফেলেছে? মনে হয় তাই। পানির পিপাসা দূর হয়েছে, পিপাসা নেই। এটা মন্দ না। মাথার ভেতর পাক দিচ্ছে, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। অজ্ঞান হবার আগে আগে এরকম হয়। অজ্ঞান হওয়া খুব আনন্দদায়ক ব্যাপার। দ্রুত শরীরের ব্যথা বেদনা চলে যায়, শরীর হালকা হতে থাকে। না, চোখ যায়নি, চোখ এখনো আছে, এই তো সব কিছু দেখা যাচ্ছে। মতি মনে মনে বলল, শালার লোক কি হইছে, মেলা বইসা গেছে, বেলা পড়ে এসেছে, আসর ওয়াক্ত হয়ে গেল নাকি? না, মনে হয় আলো খুব বেশি। তাকে বাংলা ঘর থেকে বের করে উঠোনে শুইয়ে রাখা হয়েছে, এজন্যেই আলো বেশি লাগছে। মতি বলল, কয়টা বাজে? কয়টা বাজে তা দেওয়ার দরকার নাই। পার্ট 5 এর জন্য আপনাদের সবাইকে স্বাগতম।